এই যে একটা লঞ্চ, মানে ওই দেখুন আমার পেছনে উমানন্দের ভেতরে রয়েছে। দেখুন এই যে টিকিট কাউন্টার, দেখুন রাস্তার এই ফুট থেকে ওই ফুটে যাওয়ার জন্য কত সুবিধা। এই উমানন্দ যেতে হলে কিন্তু আপনাদেরকে এই শুক্রেশ্বর ঘাটে এসে নামতে হবে। যে কোনো বাসে এসে এই দেখুন এটা হচ্ছে শুক্রেশ্বর ঘাট, এখানে নামলে এখান দিয়েই ফেরিগুলো আপনারা পেয়ে যাবেন সোজা রাস্তা। চলে আসলাম উমানন্দের ঘাটে, তো এখান দিয়ে যাচ্ছি। বাসে যেখানে নামিয়ে দিয়েছে কাছেরি রোড, ওখান থেকে হেঁটে হেঁটে আসলাম। এই যে লঞ্চগুলো দাঁড়িয়ে আছে। এই যে গুয়াহাটি উমানন্দ মন্দিরে যাওয়ার ফেরি সেবার বোর্ড। এই যে টিকিট কাউন্টারটা রয়েছে, এটা দিয়েও আপনার উমানন্দ যেতে পারবেন ফেরি করে, কিন্তু এটা প্রাইভেট, এটা ভাড়াটা একটু বেশি। প্রাইভেটও ছিল, প্রাইভেট কিন্তু 100 টাকা করে টিকিট বলছে। তা আমি সরকারি যাব, এটা 3:30টায় ছাড়বে এই সরকারিটা, তা আমি এটাতেই যাব। সরকারিটাতেই যাব, এটা ভাড়াও কম। এটা গভর্নমেন্টের, আসাম সরকারের TF গণেশ। দেখুন এখানে কিন্তু দেওয়া আছে যে 5 বছর অবধি কোনো টিকিট লাগবে না, আর অনলাইনেও টিকিট কাটা যায়। আর আমি যেটাতে যাচ্ছি এই যে 3:30-এ আর 2:50-এ কাউন্টার খুলবে, আর ফেয়ার 40 রুপিস। এই যে এটা কিন্তু ফেরির টাইম টেবিল, এই যে লাস্ট এটাই কিন্তু 3:30-তে, এটা ওখান থেকে 4:45-এ ফেরে। আপনাদের কিন্তু 4:45-এর মধ্যেই ফিরতে হবে। যে টিকিট কাটলাম 40 টাকা করে কিন্তু এখন টিকিট। আর এই টিকিট কাটলে কিন্তু একটা জিনিস, আপনাকে নাম আর ফোন নাম্বার দিতে হবে। একটা লঞ্চ মানে ওই পার থেকে আসলো, আর আমরা এটাতেই যাব। কিন্তু এই যে লঞ্চটা আসলো এখন, এই লঞ্চটা করে আমরা যাব উমানন্দ। দেখুন এই যে ব্যাক সাইড, ওই যে দূরে যেটা দেখছেন ওই যে ওটা দিয়ে কিন্তু রোপওয়ে যায়। এটা করে যাচ্ছি এই যে MV মেঘনা। দেখুন ভেতরে এরকম প্রচুর এরকম বসার জায়গা রয়েছে, রয়েছে লাইফ জ্যাকেট। এই সাইডেও প্রচুর বসার জায়গা। এটা ব্যাক সাইড, এটা ব্যাক সাইড। এখানে এই যে টয়লেটও রয়েছে, এই যে ওয়াশরুমে রয়েছে। এটা হচ্ছে ব্যাক সাইডটা। এই যে রয়েছে ফায়ার বক্স। এটা হচ্ছে চালকের আসন, দেখুন কি সুন্দর। এই দেখুন এই যে স্টিয়ারিং। দেখুন আমার পেছনে কিন্তু ব্রহ্মপুত্র, এই যে পুরো, এই দেখুন। এই MV মেঘনা করে আমি আজকে উমানন্দে যাচ্ছি। এটা 3:30-এ ছাড়বে, আর ওখান থেকে 4:30-এ ব্যাক করবে। লঞ্চের ভিতরে বসলাম। এখনই কিন্তু লঞ্চ ছাড়বে। এই দেখুন ওটা ক্লোজ করে দিল, আর এটাও গেটটাও ক্লোজ করে ছেড়ে দিল। 3:30-এ কিন্তু আমাদের লঞ্চটা ছেড়ে দিল।
जहाज नहीं मिलेगी। यह लाट जहाज है 445। এই হচ্ছে উমানন্দ, এখানে আমরা যাব এখন। এই পারে চলে আসলাম, 15 মিনিট লাগলো আমাদেরকে আসতে এই লঞ্চে করে এই পারে আসতে, জাস্ট 15 মিনিট। আর এখন উমানন্দে যাচ্ছি। দেখুন এরকম উমানন্দে যাওয়ার সময় এরকম কিন্তু পুজোর ফুল আপনারা এখান থেকেই কিনতে পারবেন, আর এরকম কাটা ফলও পাওয়া যায়। দেখুন কি সুন্দর। সিঁড়ি দিয়ে উমানন্দ টেম্পলে উঠছি। উমানন্দ দ্বীপ হলো উত্তর পূর্ব ভারতের রাজ্য আসামের গুয়াহাটি শহরের মধ্য দিয়ে প্রভাবিত ব্রহ্মপুত্র নদীর মাঝখানে অবস্থিত ক্ষুদ্রতম জনবসতিপূর্ণ নদীদ্বীপ। এই নামটি আসামি উমা থেকে এসেছে, হিন্দু দেবী পার্বতীর আরেকটি নাম শিবের স্ত্রী। এখান থেকে দেখুন ব্রহ্মপুত্রের ভিউ কি সুন্দর। আর মন্দিরের এখানে দেখুন ফটো তোলা নিষেধ, তাই ভেতরটা দেখাতে পারছি না। এই উমানন্দে রয়েছে দেখুন গণেশ আর শিবের পাথরের মূর্তি পাশাপাশি, আর পেছনেই দেখুন ব্রহ্মপুত্র, কি সুন্দর দৃশ্য দেখুন। উমানন্দের ভেতরে রয়েছে দেখুন মহাকাল মন্দির। এই যে এই উমানন্দ মন্দিরের টেম্পলের ভিতরে রয়েছে দেখুন এই যে বৈদ্যনাথ মন্দির, এই যে আর রয়েছে গণেশ মন্দির। এই যে আর এই মন্দির চত্বরে কিন্তু খুব সুন্দর এরকম বসার জায়গা রয়েছে, তো আমি এখানেই বসে আছি এই টেবিলের উপরে, আর পেছনেই কিন্তু ব্রহ্মপুত্র নদী। এই দেখুন পুরো মন্দির চত্বরটা উমানন্দের ভেতরে। উমানন্দে ওঠানো কিছু ছবি রইল এখানে। একটা খুব সুন্দর ত্রিশূল, তো ওর সামনে দাঁড়িয়ে একটু ফটো তুললাম। উমানন্দ মন্দিরের লেফট সাইডে রয়েছে এই যে হরগৌরী মন্দির, এই যে মন্দিরটা, এটা হচ্ছে উমানন্দ মন্দিরের। আপনারা যখন ঢুকবেন লেফট সাইড দিয়ে এরকম চলে আসবেন, সিঁড়ি দিয়ে এসে এই যে হনুমান মন্দির পেয়ে যাবেন, এটাও দেখে নেবেন কিন্তু দেখুন খুবই সুন্দর। জয় বজরংবলী। মন্দির থেকে এইভাবে সিঁড়ি দিয়ে এরকমভাবে নিচে নামলাম, নিচে নামলে এরকম দেখুন ভিউ দেখতে পাবেন ব্রহ্মপুত্রের, কি সুন্দর ভিউ দেখুন। এই যে এখানে এরকম নৌকো বাঁধা আছে, এই রাস্তাটা এইভাবে, এটা নৌকা ধরার জন্য রাস্তা। আমি একটু যাচ্ছি, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি গিয়ে। আর যাব না, এই দেখুন খুব সুন্দর এই ভিউটা দেখুন, পুরো ব্রহ্মপুত্র। এই যে পুরো ব্যাক সাইডে যে দেখছেন দেখুন পুরো ব্রহ্মপুত্রের ছবি। এই যে আমাদের এরকম প্রচুর খাবারের দোকান আছে, এই যে এই দেখুন ভেলপুরি, বাটাটা পুরি। আর ওই যে আমরা যেই লঞ্চে করে এসেছি ওই যে দাঁড়িয়ে আছে এমভি মেঘনা, এটা করে চলে যাব। এটা লাস্ট 4:45 এখান থেকে ছেড়ে দেবে, এরপরে কিন্তু আর কোনো লঞ্চ নেই। তো গরম তাই তরমুজ কিনে খেলাম। উমানন্দ টেম্পল দেখে এখন ফিরছি, 4:45 লাস্ট ফেরি, সেই ফেরিতেই করেই এখন কিন্তু আমি ফিরছি। এরপরে এখান থেকে বাস ধরে চার্লি চলে যাব, আর রাত্রে আমার 8টার সময় ট্রেন রয়েছে। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।